আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য মাংস দিয়ে আলুর একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথমে আমি আলুটা সুন্দর করে চিকন চিকন করে লম্বা লম্বা করে কাটছি। তারপরে কিন্তু আমি মাংসটা চিকন করে কিউব কিউব করে কেটে নিতেছি। তো ভালো করে আলুটার মাংসটা আমার কাটা শেষ। এখন দেখুন, আমি মাংসের ভিতরে মশলা মিলাম। প্রথমে আমি সয়া সস দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু অল্প আধা চামচেরও কম হইব ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ আমি মরিচের গুঁড়া দিছি, লাল মরিচ, আর আধা চামচ কালো মরিচের গুঁড়া দিছি। হালকা একটু আধা চামচেরও কম হইব হলুদ দিছি। তারপর আমি দেখুন এখন স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে এখন এটা মশলাটা মাখিয়ে তারপরে একটা সাইডে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিই। তো এই মশলাটা মাখিয়ে একটা জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিছি। এখন দেখুন আমি মাংসটাও নিয়ে আসলাম, আর এখানে আমি আলুটার মধ্যে স্বাদ মতন অল্প করে একটু লবণ দিলাম, আর এখানে আমি আধা চামচ গোলমরিচের ফাঁকি দিলাম, আর ওই লগে এখানে আমি দিয়ে দিলাম, কর্ন পাউডার দিয়ে দিলাম আমি 2-3 চামচের মতন হইব। দিয়ে কিন্তু দেখুন আলুটার সাথে বা আলু করে আমি এখানে মিলামু। তো কর্ন পাউডারটা আলুর সাথে দিলে আলুটা কিন্তু ক্রিস্পি হয় আর সুন্দর কিন্তু হয়। আর লবণটা স্বাদ মতন একটু দিলে ভালো, আলুটার ভিতরে লবণটা লাগবো, আর নয়তো তো আর না লাগবো। এই জন্য আলুটার ভিতরে অল্প করে একটু লবণ আর গোলমরিচটা দিলে এটার একটা আলাদা ফ্লেভার আসে, এই জন্য দিলাম আমি। তো দিয়ে দেখুন ভালো করে কিন্তু আমি পুরো কর্ন পাউডারটা আলুর সাথে ভালো করে মিলাই দিছি। তো মিলাইয়া এখন দেখুন সুন্দর করে কিন্তু আমার আলুটা মিলানো হয়ে যাব। তো প্রতিটা আলুর সাথে আমি ভালো করে কর্ন পাউডারটা মিলাই দিলাম। এখন আমি আপনাদের এটি দেখুন কীভাবে গাঁথতাছি। তো আমি এখানে ছোটো ছোটো নিছি, ওইটা দিয়া দেখুন 1 পিস করে আলু দিয়া, আর আমি এইভাবে করে দিয়ে গাঁথতে দেবো। তো এইভাবে করে কিন্তু আমি সবটি আলুর বানাই নেবো। তো দেখুন এখন আমার সবটি কিন্তু বানানো হয়ে যাব। তো আমার এই আলু মাংস দিয়ে আলুর পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখুন এখন আমি প্রতিটা মাংসের ভিতরে আলুর ভিতরে কিন্তু ঢুকাই দিছি। এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর তেল কিন্তু আমি ভালো করে গরম করছি, গরম করে কিন্তু এখন তেলের মধ্যে আমি সবটি ছেড়ে দিব। তো দেখুন তেলের ভিতরে সবটি ছাইড়া দিয়া কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রাইখা তারপরে আলুটি ভাজবো, যাতে আলুটাও সুন্দর করে সিদ্ধ আর মাংসটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়। দেখুন এখন একটা পিঠ লাল হওয়া পর্যন্ত উল্টাই দিতেছি, যাতে উল্টাইয়া এখন দেখুন ভালো করে ভাজা নিতেছি। ভাজাটা দেখুন আমার হয়ে গেছে, এখন আমার বানান শেষ। দেখুন